আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে, সাহাবীদের বলছে, তোমরা কি একজন জান্নাতি মানুষ দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, জান্নাতি মানুষকে তোমরা দেখতে চাও? সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হ্যাঁ দেখতে চাই। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ওই যে আমার ওই জবাবে জিবরাইল নামক একটি গেট আছে, ওই জিবরাইল নামক গেট দিয়ে দেখো আমার একজন সাহাবী আসতেছে। সব সময় আমার কাছে আসতে পারে না, সব সময় আমার কাছে আসতে পারে না, ইনি অন্য জায়গায় থাকে, জঙ্গলে গরিব সাহাবী একজন, আমার অনেক দূরে বাড়ি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই সাহাবীটা হলো জান্নাতি, জান্নাতি। আর জোরে বলুন সুবহান। এক সাহাবী অপর সাহাবীকে বলতে লাগলেন, কি এমন ইবাদত আছে ওই মানুষটার ভিতরে যে মানুষটাকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করলো? আল্লাহ নবী জান্নাতি বলতে লাগলো। একজন সাহাবী ওই সাহাবীটাকে দাওয়াত করবেন, দাওয়াত করলো। বাবা, এনার টার্গেটটা হলো এটাই, আল্লাহ নবীর ওই সাহাবীর জীবনে কি নেক আমল আছে এটা আমি পরীক্ষা করবার জন্য ওই গরিব সাহাবীটাকে দাওয়াত করলেন। দাওয়াত করে বাড়িতে নিয়ে গেল। স্বাভাবিক অবস্থায় যখনই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখনই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ইবাদত আমল তেমন কিছু নয়। স্বাভাবিক অবস্থাতে ঘুমানোর সময় ঘুমিয়ে পড়ে, ফজরের সময় আযান করে দাঁড়িয়ে নামাজ আদায় করে। 3 দিন হয়ে গেল, বেশটা কিছু আমল খুঁজে পেল না। আল্লাহ নবীর ওই সাহাবীটাকে নিয়ে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে চলে আসলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবী শুনে নাও বাবা, শুনে নাও, তোমরা কি জানো বাবা আমার সাহাবীটা, আমার সাহাবীটার জীবনের কি ইবাদত তোমরা কি জানো? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তেমন কিছু আমরা জানি না। আল্লাহ নবী ওই সাহাবীটাকে ডাকলেন, সাহাবীটাকে ডেকে বলতে লাগলেন, ও আমার সাহাবী, তোমার জীবনের নেক আমল কি আছে বলুন? হুজুর আমার নেক আমল বলতে তেমন কিছু নাই, তবে একটা আমল আমার আছে, ওটা অন্য কোনো আমল নয়। আমি যখন আরামের বিছানায় যখন ঘুমিয়ে পড়ি, আমার আরামের বিছানায় ঘুমানোর আগে আল্লাহর রাস্তায় আমি সকলকে মাফ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। বলা যায় না, জোড়া যায় না। আল্লাহ নবী বলতে লাগলেন, মান সাতারাল্লাহু মুসলিমা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এক মুসলমান অপর মুসলমানের দোষ ত্রুটিটাকে কেউ যদি মাফ যদি করে দেয়, আল্লাহ পাক দয়া করে তার জীবনের দোষ ত্রুটিটাকে আমার আল্লাহ পাক কিয়ামতে গোপন রেখে আল্লাহ পাক লুকিয়ে 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 আল্লাহর বেহেশতে দিয়ে দেয়। যদি বলা যায় না, যদি বলা যায় না, ইবাদত তেমন কিছু নেই। ইবাদত বলো বলো, তেমন কিছু নেই। শুধু ঘুমানোর আগে কোন জানার সঙ্গে সম্পর্ক আছে, সকলকে মাফ করে দিয়ে ঘুমানো। আল্লাহ, আমি যাদের কাছে, যারা আমার কাছে ভুল করেছে, অন্যায় করেছেন, আল্লাহ আসতে সকলকে মাফ করে দিয়ে। আল্লাহ পাক মাফকারীকে বড় পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই জাহাজেরই ঝগড়া করে ওই জায়ের সাথে, ওই সেই এই বকরাইদি যদি ঝগড়া